আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, লিটল আর্মিদের জন্য স্বাস্থ্যকর, পুষ্টিকর এবং মজাদার রেসিপি নিয়ে আসছি। তা খেলে আপনার বাচ্চার শুধু পেটই ভরবে না, সেই সঙ্গে পেয়ে যাবে অনেকগুলো সুপারফুডের পুষ্টি। তো এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী আতপ চাল এবং পোলার চাল আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। বাচ্চাদের রান্নার ক্ষেত্রে যে কোনো চালই এভাবে ভিজিয়ে রান্না করলে চালের পুষ্টিগুণ অনেকাংশে বেড়ে যায়। আপনারাও চেষ্টা করবেন হাতে সময় থাকলে অবশ্যই ভিজিয়ে রান্না করতে। তো এখানে আমি নিয়েছি মিষ্টি আলু, যা কিনা আমরা সুপারফুড নামে পরিচিত, এবং আরেকটি সুপারফুড হচ্ছে গাজর, এবং সেই সঙ্গে নিয়েছি পরিমাণ মতো ওটস বাচ্চাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাবার, এবং সে সাথে নিয়েছি দেশি মুরগির একটি ডিম। তো এখন আমি কড়াই গরম হওয়ার পর এখানে আমি 1 চামচ ঘি দিয়ে তার মধ্যে গ্রানের জন্য একটি এলাচ দিয়ে দিচ্ছি, এবং সেই সঙ্গে গ্রেট করা গাজর এবং মিষ্টি আলু দিয়ে দিব। 1 চিমটি লবণ দিয়ে দিব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। বাচ্চার বয়স যদি 1 বছরের নিচে হয় তাহলে লবণ স্কিপ করে দিবেন। তো এখন আমি ভালো করে ভেজে নিচ্ছি ঘিয়ের সঙ্গে। গাজর এবং মিষ্টি আলু দুটোই সুপারফুড। বাচ্চাদের সুস্বাস্থ্যের জন্য এইরকম সুপারফুড খাবার দিয়ে তৈরি করে বাচ্চারা খেলে তাদের হেলথের ওপর খুবই সুন্দর প্রভাব পড়ে। তো এখানে আমি আরও দিয়ে দিচ্ছি ওটস গাজর এবং মিষ্টি আলুর সঙ্গে কিছুটা সময় ভেজে নেব। দর্শক, ওটস একটি ফাইবার জাতীয় খাবার, যা আমাদের বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাকে অচিরেই দূর করে দিতে পারে। 3টি উপকরণ একসঙ্গে খুব ভালো করে ভেজে নিয়েছি, মোটামুটি সিদ্ধই হয়ে গিয়েছে, এবং এই পর্যায়ে আমি দিয়ে দিব ভিজিয়ে রাখা চালগুলো, এবং চাল ভিজিয়ে রেখেছিলাম যে পানিগুলো, সেই পানিগুলো সঙ্গে দিয়ে দিব। আরও কিছুটা পানি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে এই পর্যায়ে দুধও ব্যবহার করতে পারেন, তবে আমি সাজেস্ট করব প্রথমে পানি দিয়ে সেদ্ধ করে নেবেন, তারপরে দুধ অ্যাড করবেন। তবে এই রান্নাটি শুধু দুধ দিয়েও করা যাবে। আর যদি বাচ্চার বয়স 1 বছরের নিচে হয় তাহলে গরুর দুধ না দিয়ে এই সম্পূর্ণ খাবারটি আপনারা বিশুদ্ধ পানি দিয়েও রান্না করে নিতে পারেন। তো এখানে আমি গ্রানের জন্য যে এলাচটাকে ব্যবহার করেছিলাম, তো সেটা তুলে নেব। এখন এই পর্যায়ে আমি ডিম ফেটে নিয়েছি, আস্তে আস্তে করে দিয়ে দিব। খুব তাড়াহুড়ো করতে যাবেন না, তাহলে খুব দলা পেকে যাবে। ডিমের মিশ্রণটি খুব দ্রুত মিশিয়ে নেবেন যাতে করে দলা পেকে না যায়। ডিমের মিশ্রণটি এভাবে দ্রুত মেশানোর ফলে খাবারের টেক্সচারটি একদম ক্রিমি হবে। দর্শক, ডিম বাচ্চাদের স্টেজ 2 এর একটি আদর্শ খাবার। দর্শক, একটি ডিম থেকে আমরা আমাদের বাচ্চাদেরকে 6 গ্রাম প্রোটিন অথবা 7 গ্রাম প্রোটিন দিয়ে থাকতে পারি। ডিমে পাওয়া গিয়েছে কোলিন, যা আমাদের একটি সুস্থ বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখে। তবে ডিমে অ্যালার্জি হয় কিনা তা দেখিয়ে বাচ্চাকে দিবেন। তো দর্শক, তৈরি হয়ে গেল আমাদের আজকের এই মজাদার, স্বাস্থ্যকর, পুষ্টিকর রেসিপিটি। বাচ্চাদের হাড় গঠন, ব্রেন ডেভেলপমেন্ট এবং সুস্বাস্থ্যের জন্য এইরকম রেসিপি আপনারা বাচ্চাকে অবশ্যই তৈরি করে দিবেন। বাচ্চারা খেতে চায় না, তারাও খুবই মজা করে খাবে, কারণ এখানে বাড়তি কোনো চিনি আমি এখানে ব্যবহার করি নাই। ন্যাচারাল সুইটের কারণে বাচ্চারা খুবই পছন্দ করে এটি খাবে। আপনারাও চেষ্টা করবেন এই খাবারে চিনি ব্যবহার না করতে, কেননা গাজর এবং মিষ্টি আলুর মিষ্টি আমরা এই খাবারে পেয়ে থাকি। অথবা যদি আপনাদের চিনি অথবা মিষ্টির প্রয়োজন পড়ে, তবে এখানে মিষ্টি অথবা গুড় অ্যাড করতে পারেন। তাদের খাবারের তালিকায় অবশ্যই সুপারফুড রাখবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।